আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক আল্লাহ কাকে কতটুকু দিবেন বা দিয়েছেন তা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আর রিজিক আল্লাহ যা দিয়েছেন ব্যয় করার পন্থাও আল্লাহ বলে দিয়েছেন কতটুকুন ব্যয় করবেন। কিছু আছে অব্লিগেটরি ইবাদা অর্থাৎ জাকা। জাকা কত অংশ কতটুকু ব্যয় করতে হবে, ব্যয় না করলে কি হবে, করলে কি ফায়দা হবে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় আমরা শুনবো আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাহে রমাদানের মাসব্যাপী সাহারির সময়ের চমৎকার আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই পর্ব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচনার বিষয় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফজলাতুল উস্তাজ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান। সেই সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা শেখের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমন্ত্রিত আরও একজন ইসলামিক স্কলারের সাথে আছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মীর হাজিরবাগ ঢাকার সুযোগ্য প্রধান মুফাসসির ফজলাতুল উস্তাজ মাওলানা গাজী আবুল কাশেম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদের দুজনের সিয়াম সাধনা, কিয়ামে রমাদানে তাকওয়ার অন্বেষায় যে আমরা কাজ করছি সেগুলি ভালো চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমি শুরুতে ফজলাতুল উস্তাজ ডক্টর আপনার কাছে আসতে চাই। দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকায় শীর্ষক আলোচনায় আমরা শুরুতে দারিদ্র্য বলতে এই বিষয়টা কি বুঝি আর যাকাত কি, এই দুটো বিষয় নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দারিদ্র্য, যেটাকে ইংরেজিতে আমরা পভার্টি বলে থাকি, আরবিতে বলে আল ফাকর ওয়াল মাসকানা। তো এটা হলো আর্থিক একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডের নিচে যারা অবস্থান করে তাদেরকে বলা হয় দারিদ্র্য সীমার নিচে তারা বসবাস করছে, এবং এর উপরে যারা অবস্থান করছে তারা দরিদ্র নয়। এই আর্থিক স্ট্যান্ডার্ডটা বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আর্থিক মানদণ্ডে বিভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। যেমন জাতিসংঘ যেটা নির্ধারণ করেছে সেটা হলো যে দৈনিক যাদের ইনকাম $1 কম তারা হলো দরিদ্র। এটাকে আবার WHO 2 ভাগে ভাগ করেছে। একটা হলো এক্সট্রিম পভার্টি, চরম দারিদ্র, আরেকটা হলো সাধারণ দারিদ্র। তো চরম দারিদ্র্যের ব্যাপারে বলছে যাদের দৈনিক ইনকাম $1.5 কম তারা হলো সাধারণ দরিদ্র, আর যারা $1 কম তারা হলো চরম দারিদ্র, এক্সট্রিম পভার্টিতে তারা রয়েছে। ইসলামী শরিয়া দারিদ্র বলতে ফকির এবং মিসকিন এটা বলেছে যাদের কিছুই নেই, একেবারে সম্বল বলতে কিছুই নেই, তাদেরকে বলা হয়েছে মিসকিন বা নিঃস্ব। আর যাদের সম্পদ কিছু আছে কিন্তু তার চলার জন্য সেটা যথেষ্ট নয়, অন্যের দ্বারস্থ হতে হয় কিংবা অন্যের সাপোর্ট লাগে, এটাকে বলা হয় ফকির। এই দুইটাই কিন্তু আমরা দরিদ্র অর্থে বাংলাতে আমরা ব্যবহার করি, মিসকিন এবং ফকির দুইটাই। তো আমরা যদি জেনারেলাইজ করি যে সাধারণ দারিদ্র হলো যাদের মোটামুটি সম্পদ কিছু আছে কিন্তু সেটা চলার জন্য যথেষ্ট নয়, আর একেবারে এক্সট্রিম পভার্টি বা চরম দারিদ্র হলো চরম মাসকানা, যেটা আর কি চরম দারিদ্র অবস্থা হলো যার আসলে তেমন কিছুই নেই। ইসলাম এই দুইটাকেই দরিদ্রের ক্যাটাগরিতে রেখে তাদের দারিদ্র বিমোচনের জন্য, তারাও যেন সচ্ছলভাবে সমাজে চলতে পারে, তাদের আর্থিক চাহিদা যেন পূরণ হয়, তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত নিডসগুলো রয়েছে সেই নিডসগুলো যেন তারা ওভারকাম করতে পারে, এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য ইসলাম সুন্দর যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলোর একটা বিধান হলো আপনি প্রশ্নের যে দ্বিতীয় অংশ করেছেন যে যাকাত। এটা হলো একটা অনেকগুলো ইসলাম অনেকগুলো ব্যবস্থা রেখেছে, সেই ব্যবস্থার একটা অন্যতম প্রধান ব্যবস্থা হলো এই যাকাত ব্যবস্থা। যাকাত হলো ইসলাম আবার আর্থিক স্ট্যান্ডার্ডের মধ্যে মাঝখানে একটা রেখা টেনে দিয়েছে, যেটার নাম হলো নেসাব। আচ্ছা,
এটা আর্থিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো সেটা নির্ধারণ করেছে কোনো ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণ সব মেটানোর পর বছরান্তে যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ, ওই সময় আবার 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যের মূল্যমান সমান ছিল, অথবা বলা হয়েছে যে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি তার হাতে থাকে এবং সেই সম্পদটা যদি মানে 1 বছর তার কাছে অতিক্রান্ত হয়, একবার জমা হলো 52 ভরি মানে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ টাকা, 2 মাস পরে আবার খরচ হয়ে গেল, তাদেরকে কিন্তু মানে ওই সম্পদশালী হিসেবে গণ্য করা হবে না, তারা দরিদ্র সীমার নিচেই থাকবে। কিন্তু যারা এই সম্পদের মালিক হবে এবং অন্তত 1 বছর এই সম্পদটা সাস্টেইন করবে তার কাছে, আচ্ছা, মানে 1 বছর করবে, হাউলান হাউল যেটাকে আমরা বলি, 1 বছর ব্যাপী এই সম্পদটা তার কাছে এই স্ট্যান্ডার্ডেই থাকবে বা এর চেয়ে উপরের স্ট্যান্ডার্ডে থাকবে, এর চেয়ে নিচে নামবে না। এরকম যে ব্যক্তিগুলো হবে, ওই ব্যক্তিরা হলো ইসলামের এই যে আর্থিক স্ট্যান্ডার্ডের দিকে তারা হলো মানে দারিদ্র সীমার উপরে, অর্থাৎ ধনী ব্যক্তি হিসেবে তাদেরকে ট্রিট করা হয়েছে। আর এই রেখার নিচে যারা আছে, অর্থাৎ যাদের 7.5 ভরি কিংবা 52.5 ভরি সোনা এবং রৌপ্য এই দুটার সমপরিমাণ মূল্যের কম সম্পদ তাদের রয়েছে অথবা সম্পদ নাই, তাদেরকে দারিদ্র সীমার নিচে বা তাদেরকে দরিদ্র, মিসকিন এবং ফকিরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যে উপরের ক্যাটাগরিতে যারা রয়েছে তারা বিভিন্ন স্টেজে আছে, তাদের সম্পদের পরিমাণ কম বেশি হবে। এই জন্য একটা সুনির্দিষ্ট ফিগার না করে দিয়ে ইসলাম পার্সেন্টেজ করে দিয়েছে। আচ্ছা, পার্সেন্টেজ করে দিয়েছে, তোমার যত পরিমাণ সম্পদ রয়েছে ওই সম্পদের মধ্যে জাকাতযোগ্য কিছু সম্পদকে নির্ধারিত করেছে, তার ব্যক্তিগত প্রয়োজনের সম্পদগুলোকে আলাদা করে, এগুলো জাকাতযোগ্য নয়। এর বাইরে যে সম্পদগুলো রয়েছে সেগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। সেই সম্পদের টোটাল যে পরিমাণ হবে সেই পরিমাণের 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 2.5% সম্পদ বাধ্যতামূলকভাবে সে এটা জাকাত বাবদ আদায় করে দিবে। এইটা চলে আসবে এই যে নিচে যারা আছে তাদের কাছে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওই সম্পদটা নেওয়া হবে, ধনীদের থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে, এবং এটা বছরে একবার বন্টন করা হবে। তো এই প্রক্রিয়ায় দেখা গেছে যে বছরে একবার যদি এই প্রক্রিয়াটা করা হয়, উপরের সকল সম্পদশালীদের সম্পদের 2.5% যদি আনা হয় এবং নিচে যারা আছে তাদেরকে যদি 2.5% প্রতি বছর দেওয়া হয়, তাহলে কিন্তু 1 বছরেই আর্থিক ব্যবধানটা 5% কমে আসবে। ওরা উপর থেকে 2.5% নিচে নেমে আসবে, এরা নিচে থেকে 2.5% উপরে উঠে যাবে। এই প্রক্রিয়া 20 বছর চলতে থাকলে কিন্তু আর্থিক যে ব্যবধান আছে এই ব্যবধানটা প্রায় মিনিমাইজ হয়ে যাবে। এই জন্য ইসলাম দারিদ্র্য বিমোচনের জন্য যে বিধানগুলো দিয়েছে এর মধ্যে জাকাত অত্যন্ত ইফেক্টিভ একটা বিধান। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা আমাদের দেশে কিংবা মুসলিম ওয়ার্ল্ডে আমরা এই জাকাত ব্যবস্থাটা প্রপারলি কার্যকর করতে পারি নাই বলে মুসলমানদের মধ্যেও প্রচুর দরিদ্র পাওয়া যায়, অথচ মুসলমানদের মধ্যে কোনো দরিদ্র পাওয়ার কথা নয়। জাকাত ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করে গিয়েছেন, পরবর্তী হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কিছু ডিস্টার্ব হয়েছিল, তারপরে সেই ডিস্টার্ব কাটিয়ে উঠে তিনি মোটামুটি সমাধান করে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসেই পাড়ার পর পাড়া, পল্লীর পর পল্লী ঘুরে জাকাত বিভাগের কর্মচারীরা ফেরত চলে এসেছে, জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তারা সবাই দারিদ্র্য সীমার উপরে উঠে গিয়েছে। তো সুতরাং জাকাত হলো দারিদ্র্য বিমোচনের অত্যন্ত ইফেক্টিভ একটা নিয়ামক। আমরা যদি প্রপারলি এটাকে মানে অ্যাড্রেস করতে পারি তাহলে সমাজে দারিদ্র্যকে অনেকটা মিনিমাইজ করা সম্ভব এবং অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি তুলে ধরলেন একেবারে বর্তমানের যুগে যেভাবে এটাকে স্কেল আকারে পরিমাপ করে সামনে তুলে ধরা হয় সেভাবে আপনি গ্রাফিক্যালি তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমি আপনার কাছে আসতে চাইবো। এখন আলোচনা চলছে ধনী আর গরিবের কথা। ধনী গরিব আমরা তো অর্থের দিক থেকে আমরা বিবেচনা করছি। আল্লাহ তাআলা তো সবাইকে সম্মানীয় করে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। সম্পদে তার কোনো অভাব নাই, সবাইকে সব দিয়ে দিলেও যা চাইবে তারপরে তো তার কমবে না, যত সামান্য হয়তো কমতে পারে। তো তিনি কাউকে বেশি দিলেন, কাউকে কম দিলেন। এখন যাদেরকে কম দেওয়া হয়েছে এক শ্রেণীর মানুষ বললেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে। গরিব হওয়াটা কি তাদের অপরাধ কিনা, নাকি সেটা কল্যাণকর, এই বিষয়ে আপনি বলবেন। পাশাপাশি জাকাত এর ব্যাখ্যা কি, জাকাত দিলে নাকি সম্পদ বেড়ে যায়, আসলে কি বাড়ে কিনা? আমি তো দেখছি আমার 100 টাকা থাকলে 2.5 টাকা কমে যাচ্ছে। জাকাত আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিষয়। আমরা জানি হাদিস শরীফে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল স্তম্ভ 5টি, তার মধ্যে 3 নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত। যদিও আমরা আমাদের দেশে প্রচলিতভাবে কথা বলতে গিয়ে আমরা জাকাতটাকে 5 নম্বরে নিয়ে যাই। লোকেরা বলে কি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতটাকে পিছনে ফেলে দিচ্ছে। আসলে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলছেন, সালাতের কথা বলছেন, সাথে সাথে অধিকাংশ জায়গায় তিনি জাকাতের কথা বলছেন।
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সেই হিসাবে যাকাত আর রুকনুস সালিস মিন আরকানিল ইসলাম, ইসলামের 3 নম্বর স্তম্ভ। যে 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত থাকবে তার মধ্যে 3 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত। আর একটি কথা হচ্ছে, যারা নামাজ পড়বে তারা যাকাত দিবে, কথাটা যেহেতু আল্লাহ একসাথে বলছেন, তাহলে একজন নামাজি মানুষ দরিদ্র থাকবে না। এটা একটা আয়াতের মধ্যে একটা মাফহুম, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝি এরকম। তারপরও আপনি যে বিষয়টা বলছেন যে যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কমে আর দরিদ্ররা পেয়ে যাচ্ছে, তাহলে ধনীরা যদি মনে করেন যে তার যাকাত কমছে, আসলে ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সাদাকা, দান বা যাকাত এটাকে বৃদ্ধি করে দেন, আর সুদ এটাকে ধ্বংস করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং যাকাতকে বৃদ্ধি করে দেন। যাকাত শব্দের আক্ষরিক অর্থেও কিন্তু এটার অর্থ হলো আন্নামাও, মানে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, বৃদ্ধি পাওয়া। তো সুদ ধ্বংস হয় কিভাবে? আমরা গেল কয়েক বছর আগে আমরা লক্ষ্য করেছি, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র, তার দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে। তো আল্লাহর যে বাণী, সেই বাণীটার কিন্তু বাস্তবতা আমরা দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি। আর যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে। এটা কেন? আল্লাহ তাআলা নিজেই সব বলে দিয়েছেন। কোরআন মাজিদ তো এমন এক কিতাব, আল্লাহর বাণী, আমাদের জীবনের যে কোনো পরতে পরতে আমরা যদি খুঁজি, সব বিষয়ের উত্তর আমরা ওখানে পাবো। আল্লাহ বলেছেন, লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে সম্পদ যেন তোমাদের কারো একজনের হাতে আটকে না যায়, তাহলে এটার যে লিকুইডিটি এটা চলমান থাকবে না, এটা আটকে যাবে, আর আটকে গেলে সম্পদ বাড়ে না। তো আমাদের ওস্তাদ যেটা বলছিলেন, যে একটা স্কেল দিয়ে তিনি ভাব করে দেখিয়েছেন যে এখান থেকে 2.5% দিলে দরিদ্ররা 2.5% উঠে গেল, 1 বছরে 5% সমতায় চলে আসলো, তো 20 বছরে সবাই মোটামুটি কাছাকাছি হয়ে যায়। কিন্তু তারপরও আল্লাহ তাআলা দুনিয়াতে দরিদ্র রাখছেন কি জন্য? সে কথাটা আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেছেন, যে লোকেরা মনে করে তারা নিজেরা কামাই করে, অথচ আল্লাহ বলছেন আল্লাহ কাউকে ধন সম্পদ বেশি দান করেন, কাউকে কম দান করেন। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন মানুষ আরেকজন মানুষকে কাজে লাগাতে পারে। সবাই যদি সমান হয় তাহলে কেউ কারো কথা শুনবে না। দুনিয়াতে তো একজন নেতৃত্ব দিবে, অন্যরা তাদের কথা মতো অনুসরণ করে চলবে। সেই ক্ষেত্রে সকলের যদি সম্পদ সমান হয় তাহলে কিন্তু কেউ কারো কথা শুনে না। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা, আপনি যে আয়াতটা আগে বলছিলেন যে আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজক, আল্লাহ তাআলা কাউকে সম্পদ অনেক বাড়িয়ে দেন, কাউকে কমিয়ে দেন, টাইট করে দেন, সে মোটামুটি ঋণগ্রস্তই থেকে যায়, উঠতে পারে না। এটা কি জন্য? যে ধনী যিনি যাকাত দিচ্ছেন তিনিও যাকাত দিয়ে শুকর করবেন, আলহামদুলিল্লাহ আমি যাকাত দিতে পারছি, আল্লাহ তাআলা আমাকে হাত পাতার জায়গা রাখেননি। আর যিনি অভাবে আছেন তিনি তো এমনিতেই আল্লাহ আল্লাহ করতে থাকবেন, জিকির করতে থাকবেন, আল্লাহর শুকর করতে থাকবেন, কারণ তাকেও আল্লাহ তাআলা একটা ভালো আরামদায়ক অবস্থানে রেখেছেন। আপনি লক্ষ্য করবেন যত দরিদ্র মানুষ তারা কিন্তু ঠিকমতো ঘুমায়, আর যত বেশি সম্পদের মালিক তারা ঠিকমতো ঘুমাচ্ছে না, পারছে না, বিভিন্ন ঔষধপত্র সেবন করেও তারা ঘুমাতে পারছে না। তাহলে কি আমরা মনে করব যে গরিব হওয়াটাই কি বিপদ? না, গরিব হওয়াটা মোটেও বিপদ না। আর ধনী হওয়াটা কি খুব আরামদায়ক? না, সেটা আমরা দেখতেছি। যারা অনেক সম্পদের অধিকারী তাদের অধিকাংশই কিন্তু বেশি টেনশনে থাকেন। সেজন্য সম্পদ 2.5% ধনীদের থেকে নিয়ে দরিদ্রদেরকে দেওয়ার মাধ্যমে আল্লাহ একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছেন এবং মানুষের সমাজটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছেন। আর দরিদ্র লোকেরা এই কাজকর্ম করে তারা যেটা পাচ্ছে এবং যাকাতের যে অংশটা পাচ্ছে তার মধ্যে তারা কিন্তু ভালোই থাকছে। আপনি লক্ষ্য করবেন একজন রাস্তার উপরে যে মাল আনা নেওয়া করে যারা ঠেলা গাড়িতে, একজন যখন গাড়িটা খালি থাকে তখন সে কিন্তু গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে, আর একজন কিন্তু ওই গাড়িটার উপরে ঘুমাচ্ছে। এইভাবে কিন্তু অনেকেই ঘুমাতে পারবো না আমরা, কিন্তু সে কিন্তু ঘুমাতে পারছে। আর ঘুম হইলে মানুষের জন্য একটা অন্যতম একটা চাহিদা। শরীরের যথেষ্ট পরিমাণে যদি ঘুমাতে না পারে তাহলে কিন্তু 7 দিন না ঘুমালে নাকি একজন মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। তো এই যে আরামদায়ক একটা জীবন, এটা কিন্তু গরিব মানুষের জন্য একটা আল্লাহর নেয়ামত। সুতরাং দারিদ্রকে
আল্লাহর অভিশাপ মনে করার কোনো কারণ নাই যে আমরা দরিদ্র রাখলাম, আল্লাহ আমাদেরকে ছোট করে রাখলেন, সেই ধরনের কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। আর জাকাত যারা দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। জাকাত আদায় করে তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন। যে আয়াত আগেই বলছিলাম, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে সম্পদ একজনের কাছে যদি আটকা পড়ে থাকে তাহলে সেটা বৃদ্ধি পায় কম। একজনের 1000 কোটি টাকা আছে, এই 1000 কোটি টাকা সে বিনিয়োগ করতে পারতেছে না, কিন্তু এই 1000 কোটি টাকা যদি 20 জন মানুষের হাতে দেয় তখন কিন্তু বিনিয়োগটা ভালো হয়, ইনকাম ভালো আসে, আউটপুট ভালো পাবে। সুতরাং একটা ভালো ব্যালেন্স করার জন্য আল্লাহ এটা চেষ্টা করেছেন। এবং আমাদের বর্তমান আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোও বলে যে আমাদের মানে এমন কিছু টাকা, অলস টাকা পড়ে আছে, এই অলস টাকাগুলো আমরা কোনো কাজে লাগাতে পারছি না। সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছেন ধনীদের সম্পদ বৃদ্ধির, এটা হলো সবচেয়ে ভালো ব্যবস্থা, যে তার থেকে কিছু সম্পদ বছরে বছরে কিছু চলমান মানুষের হাতে যাবে, তারা এটাকে ভালো বিনিয়োগ করতে পারবে। সুতরাং এর মাধ্যমেই বৃদ্ধি পাবে। ও এক জায়গায় আটকে থাকলে সেটা কিন্তু বৃদ্ধি কম পায়। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বনবী প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা হশুরনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা। মিসকিন অবস্থায় তিনি জীবন চেয়েছেন, বেঁচে থাকতে চেয়েছেন, হাসরও চেয়েছেন তিনি জুমরাতুল মাসাকিনের সাথে। আবার বলা হয়েছে ইসলাম গরিব অবস্থায় আত্মপ্রকাশ করেছে, আবার গরিবী হালাতে ফিরে যাবে। এই গরিব হওয়াটা কি আসলে কি কল্যাণকর কিনা? যদি কল্যাণকর না হয়ে থাকে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহর কাছে চাইতেন? আর পরকালে গরিবদের কি শুভ সংবাদ আছে? যদি আমরা আমাদের যারা বঞ্চিত আর্থিকভাবে তাদের বিষয়টা মাথায় রেখে কথাগুলি বলি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবেই বলেছেন। একটা বলেছেন প্রত্যাশা, আরেকটা বলেছেন সহমর্মিতা। আচ্ছা, যেখানে তিনি বলেছেন যে মিসকিনদের সাথে যেন আমার হাসর হয়, হ্যাঁ, মিসকিনদেরকে উনি ভালোবাসা, তাদেরকে মানে উৎসাহিত করার জন্য, তারা যেন ডিপ্রাইভ না হয়, তারা যেন হতাশ না হয়, তারা যেন না বুঝে যে আমরা বঞ্চিত, আমাদের কেউ নেই, এই জন্য উৎসাহিত করার জন্য তাদেরকে এই কথাগুলো বলেছেন। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, এই দোয়া করেছেন যে আল্লাহ আমাকে ফাকর থেকে, অর্থাৎ দারিদ্র্য থেকে, স্বল্প আয় থেকে এবং অপদস্থতা থেকে আমাকে আপনি পানা দান করুন। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, আরেক জায়গায় বলা হয়েছে যে মানে দারিদ্র্য প্রায় কুফরির কাছাকাছি নিয়ে যায় বান্দাদেরকে। তো এই জন্য দারিদ্র্য এটা অনিবার্য বাস্তবতা, কিন্তু এটা খুব আশীর্বাদ নয়। আচ্ছা, এটা অনিবার্য বাস্তবতা, দারিদ্র্য মানুষের মধ্যে থাকবে। কারণ হলো আল্লাহ তাআলা মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তৈরি করেছেন। এখন এই দায়িত্বগুলো পালন করার জন্য মানুষকে কখনো কখনো সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো কম দিয়ে পরীক্ষা করেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। জি, আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আর সম্পদের কমতি দিয়ে পরীক্ষা করব। কি পরীক্ষা? ওয়াবাশশিরিস সাবিরিন, সে ধৈর্য ধারণ করে কিনা। যদি এই অবস্থায় সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে তাদেরকে তুমি সুসংবাদ দান করো। এখানে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে বিষয়টাকে একটু মিলাই, মনে করেন আপনার সন্তানদের যদি করি বা আমার অফিসের কর্মচারীদেরকে যদি বলি, একজনকে আমি 10,000 টাকা দিলাম কিছু বাজার করে নিয়ে আসার জন্য, আরেকজনকে 2,000 টাকা দিলাম যে 2,000 টাকার বাজার করে নিয়ে আসো। দিন শেষে আমি কার কাছ থেকে কত টাকার হিসাব নেব? যে 2,000 টাকা সে চটপট করে 2,000 টাকার হিসাব দিয়ে দিবে। আর যে 10 টাকা দিয়েছি যে একটা পান কিনে নিয়ে আসো, সে বলবে যে স্যার যে 10 টাকা দিয়েছি 8 টাকা পান আছে যে 2 টাকা। অর্থাৎ যার পরিমাণ যত বেশি হবে তার হিসাব দেওয়ার রেঞ্জটাও তত বেশি হবে, ওই লোডটাও তত বেশি হবে। আচ্ছা, আর যাদের ইয়ে কম, আপনার সম্পদের পরিমাণ কম হবে, তাদের হিসাব দেওয়ার পরিধি এবং লোডটা তুলনামূলকভাবে কম হবে। এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ তাদের জন্য। আর যত বেশি হবে তত হিসাবের বোঝা বেশি হবে, কারণ কিয়ামতের দিন 5টা মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা মৌলিক প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বলছে লা তাজুলু কাদামা বানি আদম, বনি আদমের পাও একেবারে এক চুলও নড়বে না। এই 5টার মধ্যে 2টা হলো ফিনান্সিয়াল কোশ্চেন। আচ্ছা, মিন আইনা ইকতাসাবতা মালাক ওয়া ফিমা আনফাকতাহু,
তুমি কোত্থেকে সম্পদ উপার্জন করেছিলে, যে এত হাজার কোটি টাকা তোমার হয়েছে, কোত্থেকে উপার্জন করেছো, পাই পাই করে হিসাব বুঝিয়ে দাও। এটা একটা গরিবকে যখন বলবো, হ্যাঁ 532 টাকার হিসাব চটচট করে দিবে, স্যার রিক্সা চালাই পাইছি এত টাকা, অমুক গেছে মামাই দিছিল 20 টাকা, আমার হিসাব মিলে গেছে। কিন্তু হাজার কোটি টাকার মালিক যিনি বিভিন্ন জায়গা থেকে ডানবাম করে টাকা নিয়েছেন, তার হিসাব মিলানো অনেক কঠিন হয়ে যাবে। আবার উনি 520 টাকা ব্যয় কি করেছেন, চাল কিনছি এত টাকা, অমুক কিছু ডাল কিনছি এত টাকার গুঁড়া মাছ কিনছি, তারপরে আরো মানে 30 টাকা বাকি ছিল দোকানে, বাকি রেখে চলে আসছি, পরের দিন আমি আবার রিক্সা চালাই দিয়ে দিয়েছি, হিসাব খুব সহজে শেষ করে ফেললো। কিন্তু যার হাজার হাজার কোটি টাকা উনি কি করেছেন, বিভিন্ন খাতে ব্যয় করেছেন, এই ব্যয়গুলো হিসাব দেওয়াটাও তার জন্য কঠিন হবে। এই জন্যে সম্পদ হওয়াটা আল্লাহ তাআলার একটা আশীর্বাদ, কিন্তু সেই সম্পদটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিয়ামতের ময়দানে বিশেষ করে তাদের জন্য বড় ধরনের বিপর্যয়ের অপেক্ষা করবে। কারণ কিয়ামতের দিন এই ফিনান্সিয়াল এই দুইটা কোশ্চেন, ক্রেডিট অ্যান্ড ডেবিট, এই দুইটা না মিলিয়ে দেওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু সামনে অগ্রসর হইতে দেওয়া হবে না। তো সম্পদ যাদের বেশি, যারা বেশি সম্পদ এবং প্রপারলি ইউটিলাইজ করবে না, তাদের কিন্তু সেদিন ক্রেডিট অ্যান্ড ডেবিট মিলানোটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আরেকটা বিষয় আপনি যেটা মানে যেটা আলোচনা হয় যে আমরা জাকাত দিলে তো জাকাতে আমাদের সম্পদ কমে যায় মনে হয়, আসলে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। এটা একটা সায়েন্টিফিক একটা ফর্মুলা। আচ্ছা, দুইজন বন্ধু মনে করেন, দুইজন বন্ধু সিদ্ধান্ত নিল, মানে দুজন বন্ধু এক মানে সেলুনে গিয়ে চুল কাটে। তো এক বন্ধু প্রত্যেক মাসে সেলুনে গিয়ে চুল কাটে, তো মাসে অন্তত 1 ইঞ্চি চুল কাটে, 1 ইঞ্চি করে কাটে, তার প্রতি মাসে 1 ইঞ্চি করে কাটে। তো এইভাবে 10 বছর যদি দুই বন্ধু, আরেকজন বন্ধু চুল কাটা বন্ধ করে দিল, তো যে বন্ধু চুল কাটলো সেই বন্ধুর কিন্তু বছরে 12 বার চুল কাটছে, মানে 12 ইঞ্চি কেটেছে। 12 ইঞ্চি মানে কি 1 ফিট। 10 বছরে কিন্তু সে 10 ফিট চুল কেটেছে, তার 10 ফিট চুল বেড়েছে বলেই তো সে 10 ফিট চুল কাটতে পেরেছে। আর যে বন্ধু চুল কাটা বন্ধ করে দিয়েছিল সেই বন্ধু কিন্তু দেখা যাবে তার চুল 1 ফিট 1.5 ফিট হয়ে পরে আর বাড়তেছে না। এই 10 বছরে তার চুল কিন্তু 10 ফুট লম্বা হয় নাই, হবে না। দিস ইজ দ্য সায়েন্টিফিক ফ্যাক্টর। সম্পদ এরকম, কিন্তু দেখা যাবে যে সে তার চুল মাত্র 1 ইঞ্চি, সে চুল মানে দেখা যাবে কম, কিন্তু এনজয় করেছে বেশি, সেটা এক্সারসাইজ করেছে বেশি। যারা জাকাত আদায় করে তাদের সম্পদ দেখা যাবে পরিমাণে কম, কিন্তু রিসাইক্লিং তাদের মধ্যে বেশি হওয়ার কারণে 10 বছর পরে 20 বছর পরে গিয়ে দেখা যাবে তাদের সম্পদ অনেক বেশি রিসাইক্লিং হয়েছে, অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি এক্সারসাইজ হয়েছে, আর ওদের সম্পদ পুঞ্জীভূত হয়ে পড়ে আছে। আর যারা সম্পদ পুঞ্জীভূত হয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তাদের এই সম্পদগুলোকে একটা মেটাল রূপ দেওয়া হবে, জাহান্নামের আগুনে সেগুলোকে পোড়ানো হবে, দগদগে মানে যখন লাল হবে তখন তাদের পৃষ্ঠদেশ সেকা দেওয়া হবে, বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, এই যে পুঞ্জীভূত সম্পদ। আরেক হাদিসে আসছে যে মান কানা লাহু মালুন ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালু শুজাআন আকরা লাহু জাবিবাতান। লম্বা হাদিস, বাংলা অনুবাদটা বলছি। যাদের সম্পদ আছে কিন্তু সম্পদের জাকাত আদায় করে না, তাদের এই সম্পদগুলো কিয়ামতের দিন বিষধর সাপে রূপান্তরিত করা হবে, তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে তিলকওয়ালা, খুব সবচেয়ে বিষধর সাপের নিদর্শন যেটা, সেই তিলকওয়ালা সাপ হবে, আর 2 চিবুকে তাদেরকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সেই পুঞ্জীভূত ধন সম্পদ, আমি তোমার সেই রেখে যাওয়া পুঞ্জীভূত সম্পদ যেগুলো তুমি জাকাত আদায় না করে তুমি জমা করে রেখেছিলে। সুতরাং মানে সম্পদ জমা করে রাখাটা এটা মোটেই ইতিবাচক কিছু নয়। যারা এটা করবে তাদের জন্য মানে যথেষ্ট মানে সতর্কবাণী রয়েছে, কিয়ামতের দিন তাদের যথেষ্ট মানে ঝুঁকি রয়েছে তাদের সেখান থেকে পার পাওয়ার, যদি না আল্লাহ তাআলা যেইভাবে এই সম্পদগুলো ইউটিলাইজ করতে বলেছেন সেইভাবে করা যায়। আর যদি প্রপারলি সম্পদ ইউটিলাইজ করেন, জাকাত আদায় করেন, জাকাতের বাইরে আরো সাদাকা আদায় করেন, জাকাত তো মাত্র 2.5%। একজন লোকের 1000 কোটি টাকা হলে বলা হয়েছে যে হে রাসূল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা কি খরচ করবে জিজ্ঞেস করে, আপনি বলে দেন অতিরিক্তগুলো খরচ করে দাও, তোমার প্রয়োজন যেটুকু এর বাইরের গুলো খরচ করো। একজন লোকের 1000 কোটি টাকা, তার কয় টাকা তার পরিবার এবং নিজের জন্য প্রয়োজন? জাকাত তো মাত্র 2.5% দিবে। তাহলে বাকি যে আরো 97.5% তার রয়ে গেল, সেই 97.5% থেকে লিল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াল জার ওয়াল জিল কুরবা, নিকট আত্মীয়জন, এতিম, যেগুলো ওই জাকাতের 8 খাতের মধ্যে যেগুলো নয়, ওরকম জায়গায়ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই টাকাগুলো ব্যয় যদি তারা সেইভাবে করে, তাহলে এই সম্পদগুলোই তার এই যে মানে অর্থ ব্যয়ের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই তার জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট বড় ইতিবাচক একটা উপাদান হিসেবে কিয়ামতের দিন কাজ করবে। সুবহানাল্লাহ, চমৎকার করে আপনি তুলে ধরেন। যে বার্নিং এক্সাম্পল আপনি দিয়েছেন এটা সম্ভবত আমি আগে আর কখনো শুনিনি। অনেক বর্তমান বা আধুনিক ক্যালকুলেশনের সাথে ইন্ডাস্ট্রির সাথে মানুষ এক্সাম্পল দিয়ে থাকেন আর কি, কিন্তু আপনার এটা চমৎকার লেগেছে আমার কাছে। আসলেই মানুষের চুল বাড়লে আর কতটুকুই বাড়ে, কাটলে কিন্তু বারবার বাড়ে, কাটলে আবার কাটার সুযোগ হয়, কাটার অবস্থা তৈরি হয়। জাযাকুমুল্লাহ খায়রান।
শেখ আমি আপনার কাছে আসতে চাইব। শেখ একটু আগে একটা হাদিস বলেন, লা তাজুল কাদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। এর মধ্যে দুটি ফিনান্সিয়াল কোয়েশ্চেন্স আছে, অর্থাৎ যদি আমরা 100 মার্কসের কথা বলি যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন হাশর ময়দানে 100 মার্কসের, এর মধ্যে 40 মার্কস হলো গিয়ে ফিনান্সিয়াল অ্যাসপেক্টস নিয়ে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তিনি কোন পথে অর্জন আমাদের হয়েছে, কোন পথে ব্যয়। এখন এই যাকাত আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আমি অব্লিগেটরি ইবাদত, যেটা নামাজ যেভাবে আমি যেমন তেমন ভাবে 2 রাকাত 1 রাকাত যোগ করে বিয়োগ করে করতে পারি না, যাকাতও নিশ্চয়ই খাত আছে বন্টন করার। সেই খাতগুলি কি কি যদি আপনি কোরআনের আলোকে হাদিসের আলোকে তুলে ধরতেন প্লিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সম্পদ কামাই করব কোথা থেকে, ব্যয় করব কোথায়, 2টা প্রশ্নই কিন্তু কিয়ামতে হবে। জি, সারা জীবনে 5টা প্রশ্নের মধ্যে 2টাই কিন্তু ফিনান্সিয়াল বিষয়। সুতরাং যাকাতের ব্যয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লাম ইয়ারদা আলা নাবিয়্যিন ওয়ালা আলা আহাদিন। আল্লাহ তাআলা কোনো নবীর প্রতিও এই ব্যাপারে সন্তুষ্ট নন, অন্য কারো প্রতিও নন। ফাজাজ্জাহু সামানিয়াত আজ্জা, এরপর আল্লাহ যাকাত যেটা ধনীদের কাছ থেকে চেয়েছেন যে তোমরা আমাকে টাকা পয়সা, ধন সম্পদ, সোনা দানার ব্যবসায়িক বিনিয়োগের 5% দিবা। অবশ্য যাকাত আরও কিন্তু খাত আছে, পশুর যাকাত পশুতে দিবে, ফসলের যাকাত ফসলে দিবে, ফসল যতবার পাবে ততবার দিবে, ওসর যেটা বা নিসফে ওসর। তো এই টাকা পয়সার যাকাত আল্লাহ 2.5% চেয়েছেন, চেয়ে আল্লাহ বলছেন এটা আমাকে দিবে, এটা দিবে আল্লাহকে। আর আল্লাহ বলছেন, আল্লাহ কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীর উপরেও আল্লাহ সন্তুষ্ট হন নাই, অন্য কারো উপরে দায়িত্ব দেন নাই যে নবী আপনি এটা ভাগ করে দিয়ে দেন আপনার পছন্দসই, বরং আল্লাহ নিজেই ফাজাজ্জাহু সামানিয়াত আজ্জা, আল্লাহ এটাকে 8টা ভাগ করছেন। এবং 8টা ভাগ সূরা তাওবা কোরআন মাজিদের 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতে এই 8 শ্রেণীর মানুষের কথা বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতের মধ্যে এই 8 শ্রেণীর মানুষের কথা বলে দিয়েছেন। যারা ফকির, আমরা ইতিমধ্যে ফকির এবং মিসকিনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা করেছি। ফকির যারা অল্প কিছু সম্পদ আছে কিন্তু তার অভাব যাচ্ছে না, ঋণগ্রস্তই থেকে যায়। আর মিসকিন যার কিচ্ছু নাই, যেখানে রাত সেখানে কাত। এই ফকির একজন, মিসকিন আর একজন। এরপর যারা যাকাত আদায়কারী কর্মচারী তাদেরকে বেতন এটার থেকে দিতে হবে, দেওয়ার নিয়ম। এরপর যারা দাসত্ব মোচনের জন্য প্রস্তুত, এরপর যারা ঋণগ্রস্ত, তারপর যারা অমুসলিম, আল মুআল্লাফাতে কুলুবুহুম, অমুসলিম যারা, যাদেরকে যাকাতের একটা অংশ দিলে হতে পারে তারা ইসলামের ছায়াতলে একসময় চলে আসতে পারে। অথবা এমন কোনো এলাকা যদি থাকে যে এলাকায় মুসলমানরা সংখ্যালঘু, এখন অমুসলমানরা তাদের উপরে জুলুম অত্যাচার করে, কিন্তু সেইখানে যদি অমুসলমান একজন নেতৃস্থানীয় লোকের কিছু যাকাতের থেকে কিছু দেওয়া হয়, তাহলে ওদেরকে শেল্টার দিয়ে রাখবে, ওদের ক্ষতি করবে না। আচ্ছা, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে দেখি যে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে তারা অমুসলিমদের থেকে জুলুমের শিকার হয়। কি গোশত পাকিয়েছে না কি করছে এটা নিয়েও তারা জুলুম করে অনেক সময়। তো সেই ক্ষেত্রে ওই এলাকার অমুসলিমদেরকে যদি কিছু যাকাতের ফান্ড থেকে দেওয়া হয় যে তোমরা আমাদের মুসলমানদের নিরাপত্তার জন্য সহযোগিতা করবে, তাহলে সেটা কিন্তু মুসলমানদের নিরাপত্তার কাজে লাগলো। আচ্ছা, তো এটা হলো আল মুআল্লাফাতে কুলুবুহুম। অবশ্য কেউ কেউ বলছেন যে আল মুআল্লাফাতে কুলুবুহুম এখন দিতে হবে না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা কাহিনী আছে। জি, আমরা এই চমৎকার কাহিনীটা শুনবো ইনশাআল্লাহ, এটা খুবই জরুরি দরকার। এবং মুআল্লাফাতে কুলুব ফি সাবিলিল্লাহ এই কয়েকটি খাত নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আবারও নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি যমুনা টেলিভিশনের পর্দায়। দেখছেন মাহে রমাদানে সাহারি কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন 2 জন বিদগ্ধ ইসলামিক স্কলার্স। পরিচয় করিয়ে দিচ্ছি আরও একবারের মতো, ফজলিতুল উস্তাজ ডক্টর
আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ এবং ফদিলাতুল শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাশিম হাফিজাহুল্লাহ। বিরতির আগে আপনি চমৎকার কথা বলছিলেন মুআল্লাফাতে কুলুব নিয়ে, যা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার জামানায় ঘটেছিল। প্লিজ। যে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়টা নিয়ে এরকম কথা আছে যে মুআল্লাফাতে কুলুবুহুম, অর্থাৎ অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এখন আর যাকাত ব্যয় করা যাবে না। আচ্ছা। কারণ এখন ইসলাম প্রতিষ্ঠিত, সম্মানিত এবং শক্তিশালী। তো এরকম একটা ঘটনা ঘটছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তিনি কিছু লোকের জাকাত দিয়েছিলেন, এরপর পরের বছরও তারা আবার জাকাত নিতে আসছে। মানে এমন একটা সময় আসছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আবার জাকাত দেওয়ার জন্য একটা স্লিপ দিয়েছেন। জি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বেশি বিচক্ষণ লোক ছিলেন, তিনি এক দেখা অনেক কিছু বুঝে ফেলতেন। আচ্ছা। তো তাদেরকে তিনি লক্ষ্য করছেন লোকেরা আগের বারও জাকাত নিয়েছে, এইবারও আসছে। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে স্লিপটা ধরে ছিঁড়ে ফেলে দিয়েছেন, তোমাদের জাকাত দেওয়া হবে না। আচ্ছা। তারপর তারা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, গিয়ে বলছে খলিফাতুন আনতা ওমর, আপনি কি খলিফা নাকি ওমর খলিফা? চমৎকার প্রশ্ন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? বলছে যে আপনি যে স্লিপ দিলেন আমাদেরকে জাকাত দেওয়ার জন্য, ওমর তো সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভদ্র মানুষ, তো আমরা তো জানি আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষ না দিয়ে তিনি এমন একটা ফয়সালা দিলেন যাতে তার উপরে কোনো দোষটা চাপানো গেল না। অর্থাৎ ওই মুহূর্তে তাদেরকে আর জাকাতের ব্যবস্থা হলো না। আচ্ছা। ওইটাকে কেন্দ্র করে কিন্তু কিছু লোকে বলে, আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন যে আল মুআল্লাফাতে কুলুবুহুম এখন আর কার্যকর নাই। সেটা বলছিলাম আর কি। যে এখন প্রশ্ন হলো স্পেসিফিক্যালি যদি জানতে চাই, এই খাতটা কি রহিত হয়ে গেছে? হ্যাঁ, এটা হলো এখন আবার যারা এটা রহিত হয়নি যারা বলছেন, তারা বলছেন এটা কবে, কোন তারিখে, কখন বন্ধ হয়ে গেল। আসলে কিন্তু এরকম কোন দিন তারিখ নাই, এটা পরিস্থিতি অনুসারে চলতেই থাকবে। কারণ ইসলাম তো সার্বজনীন এবং সর্বকালের জন্য। এমন একটা পরিস্থিতি তো হতেই পারে যে মুআল্লাফাতে কুলুবুহুম অমুসলিমদেরকে দেওয়া লাগতে পারে, মুসলমানদের নিরাপত্তার জন্য অমুসলিমদেরকে দিয়ে ঠান্ডা করা যেতে পারে। যেমন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, এখানে হয়তোবা আমরা ওই মানে চিন্তাটা বা রায়টা হয়তোবা কাজে লাগাতে পারেন কেউ কেউ। জি। কিন্তু যেখানে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে আপনি যেটা বলেন, সেখানের জন্য তো এটা রহিত হওয়ার সুযোগ আছে কি? না, সেখানে তো রহিত হওয়ার সুযোগ নাই। বাংলাদেশেও যেটা আপনি বলছেন হয়তোবা, আমরা তো এখানে দেখছি এখানেও দারিদ্র্যের কারণে কিছু লোক অন্য ধর্মে চলে যাচ্ছে। তাহলে এখানে বন্ধ হলো কবে? উপকূলীয় অঞ্চলে তো অনেকেই খ্রিস্টান হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে উপজাতিদের মধ্যে যে সমস্ত অন্য ধর্মের লোকেরা যেভাবে মানে প্রচার করছে এবং তাদেরকে সহযোগিতা করছে, সেখানে আমাদের এটা তো এখানেই 100% কার্যকর হতে পারে। সুতরাং এটা বন্ধ হয়ে গেছে সে কথা আমি বলবো না, বরং এটা পরিস্থিতি অনুসারে চলতেই থাকবে। আর ইসলাম সার্বজনীন, সর্বকালের জন্য। এরপরে রয়েছে অবনিস সাবিল, ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, ফি সাবিলিল্লাহ এটা ব্যাপক। এটা ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে শক্তিশালী করা, ইসলামের প্রচার প্রপাগান্ডা যা কিছু আমরা করতে চাই, সেই কাজের সর্বক্ষেত্রেই কিন্তু এই ফি সাবিলিল্লাহ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ফি সাবিলিল্লাহ কোরআন মাজিদে এবং হাদিস শরীফে যত জায়গায় এসেছে, সেটা কিন্তু ইসলামের চূড়ান্ত চেষ্টা, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে। অতএব সেইখানে কিন্তু জাকাতের এটা একটা অংশ বা জাকাতটা ব্যবহার করার সুযোগ রয়েছে। আর সর্বশেষ হচ্ছে অবনিস সাবিল, পথ শিশু, অথবা আপনি বলবেন পথিক, যে বাড়িতে তার সম্পদ আছে কিন্তু এখানে পথে শেষে নিঃস্ব হয়ে গেছে। এটা যে ধরনের ব্যাখ্যা করেন সব ধরনের লোকই এটা পেতে পারে। সুতরাং এই 8 শ্রেণীর লোক, আল্লাহর পক্ষ থেকে যে জাকাতটা আল্লাহ নিয়েছেন ধনীদের থেকে, আল্লাহ বলছেন এই 8 শ্রেণীর মানুষ আমার প্রতিনিধি, সুতরাং আমার প্রতিনিধির হাতে তুমি এটা পৌঁছাই দিবে। আর এই 8 শ্রেণীকে পৌঁছাই দেওয়ার ক্ষেত্রে আমরা জানবো যে কিয়ামতের আগে কিন্তু এই 8 শ্রেণীর লোক খুঁজে পাওয়া যাবে না। একজন লোক জাকাত দেওয়ার জন্য সারাদিন হন্যে হয়ে ঘুরবে, জাকাত নিবে এমন লোক আর পাবে না। যেটা আপনারা আগেই উল্লেখ করছিলেন যে মিশরে জাকাত নেওয়ার মতো লোক ছিল না, তখন এই জাকাত ট্রান্সফার করে সিরিয়ায় নেওয়া হয়েছে। অর্থাৎ জাকাতের যদি সুন্দর সুষম বন্টন হয়, কালেকশন এবং বন্টন, তাহলে দারিদ্র থাকবে না। আল্লাহর বিধান তো বিশ্বজনীন, সব সময়ের জন্য। অতএব সেটাকে আমরা সেভাবে নিতে পারলেই হতো। এটা না নেওয়ার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়।
অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে কোরআনে বর্ণিত এবং জাকাত বন্টনের খাতগুলি আপনার কাছ থেকে এক এক করে চমৎকার করে আমরা শুনেছি এবং যে ব্যাখ্যা দরকার ছিল তাও আপনি করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ আমি আপনার কাছে আসতে চাইব যে জাকাত ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের দুশ্চিন্তায় পড়ে যান। কেউ বা যে আপনি আলোচনার শুরুতেই বলেছেন জাকাতের ভূমিকায় গিয়ে, আমি যদি ভুল করে না থাকি, যেটা হাওলানে কামেলায়ন, হাওলানে হাউল হতে হয়, 1 বছর মালিকানায় থাকতে হয়। এখন অনেকে টাকা পয়সা অন্যের কাছে ঋণ থাকে বা দিয়ে দেন, কর্জে হাসানা দেন, নিজের ক্যাশ থাকে না, অন্যের কাছে থাকে, ব্যাংকে থাকে, আর বেতন অথবা মুদি দোকানের মালামালগুলোতে অর্থাৎ টাকা পয়সা রেগুলার আসতে থাকে, বেতন মাসে মাসে আসতে থাকে। তো তারা কিভাবে জাকাত ক্যালকুলেশন করবেন? এই জাকাত ক্যালকুলেশনের ফর্মুলাটা যদি সহজ করে তুলে ধরতেন। দুইটা বিষয়, একটা বিষয় হলো জাকাত দাতা হওয়ার জন্য অর্থাৎ সাহেবে নেসাব হওয়ার জন্য একটা ফর্মুলা, জি, মানে একটা মেথড। এই জাকাত দাতা হওয়ার মেথডের মধ্যে হলো ওই নির্দিষ্ট সম্পদটা 1 বছর তার পূর্ণ হতে হবে। আচ্ছা, কিন্তু জাকাত ক্যালকুলেশন করার জন্য প্রত্যেকটা সম্পদই 1 বছর পূর্ণ হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আচ্ছা, জাকাতের নেসাব হয়ে যাওয়ার পরে মনে করেন আমাদের কথা আর্থিক স্ট্যান্ডার্ড কিন্তু আমরা 100 দিয়ে ধরি, কথার কথা এই বছরের আর্থিক যে স্ট্যান্ডার্ড মানে স্বর্ণরৌপ্যের যে মূল্য, সেই মূল্য কথার কথা 17% গিয়ে সম্পদের 17% হলো নেসাবের দাগটা। জি। তো এখন কোন একজন ব্যক্তির মানে শাবান মাসে তার বা রমজান মাসে, কি আমরা যদি বলি যে এপ্রিল মাসে তার মানে ওই 17% উন্নীত হয়েছে, কিন্তু আবার মে মাসে জুন মাসে গিয়ে আবার 12-তে নেমে গেছে, তাহলে সে কিন্তু জাকাত দাতা আর থাকলো না। ওই 17-র উপরেই রান করতে করতে আগামী এপ্রিল পর্যন্ত আসতে হবে। এক রমজান থেকে ঘুরে ঘুরে আরেক রমজান পর্যন্ত আসতে হবে, এক শাওয়াল থেকে শুরু করে আরেক শাওয়াল পর্যন্ত আসতে হবে, তাহলে সে জাকাত দাতা। কিন্তু জাকাত দাতার যে রেঞ্জ আছে সেই রেঞ্জে উঠে যাওয়ার পরে কেউ আছে 35-এর পরে কিছু টাকা আসলো এপ্রিলে, মানে 17-র নিচে নামে নাই, আবার কিছু টাকা তার কাছ থেকে চলে গেল, নাইমে এটা 25-এ নামলো, আবার 42-এ উঠলো, আবার 20-এ নামলো, কিন্তু 17-র নিচে একবারও নামে নাই। তো এই ধরনের ব্যক্তির যে প্রত্যেকটা টাকা যখন আয় এসেছে এরপর থেকে ঘুরে 1 বছর হওয়ার জন্য জাকাত ক্যালকুলেশনের জন্য এটা জরুরি না। আচ্ছা, তারা ক্যালকুলেশন করবে যেই টাইমে জাকাত ক্যালকুলেশন করে। মনে করেন তারা রমজানে যদি জাকাত ক্যালকুলেট করে, তাহলে রমজানে তার টোটাল স্থিতি কত, আচ্ছা, ওই টোটাল স্থিতির উপরে জাকাতযোগ্য সম্পদের টোটাল স্থিতি যা আছে সেটার উপরে তারা জাকাত ক্যালকুলেট করবে 2.5%। কিন্তু এইভাবে উঠানামা করতে গিয়ে যদি একবার ওই 17, আমরা যেটা এবার মানে কাল্পনিকভাবে ধরেছি যে 17 হলো স্কেল মার্ক, আমাদের যে বেঞ্চমার্ক আমরা 17 ধরেছি, যদি কোনো কারণে এই লোকটা মানে তার আর্থিক যে স্ট্যান্ডার্ড, সে আর্থিক স্থিতির পরিমাণটা যদি 17-র নিচে নেমে যায়, 15-12-তে নেমে এসেছিল, তখন কিন্তু জাকাত দাতা থেকে তার আবার নাম কেটে যাবে। আবার 17-তে ওঠার পরে 1 বছর ঘুরে আসতে তার উপরে জাকাত ফরজ হবে। এই জন্যে ওই যে আমরা যেই হাওলানের হাওলটা বলেছি, এটা জাকাত ক্যালকুলেশনের জন্য নয়, এই মেথডটা হলো জাকাত দাতা হিসেবে নাম এন্ট্রি করানোর জন্য, জাকাত দাতা হওয়ার জন্য। আর জাকাত দাতা হয়ে যাওয়ার পরে তাদের যে সম্পদগুলো বাড়ে কমে, এটাকে বলা হয় মালে মুস্তামার, কন্টিনিউয়াস মানে অ্যাসেট। এটা হলো তার চলমান অ্যাসেট, সাস্টেনিং অ্যাসেট। তো এই অ্যাসেটটাও কিছু উপরে উঠবে, কিছু নিচে নামবে, কিছু উপরে উঠবে। লাস্ট যেই তারিখে গিয়ে উনি জাকাত ক্যালকুলেট করবেন, ওই তারিখে ওনার যা স্থিতি আছে সেই স্থিতির উপর জাকাত ক্যালকুলেশন হবে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা বলেছেন কিছু ঋণ আছে, তার কিছু দেনা আছে, সেও আবার বিভিন্ন জনের কাছে পাবে। সিম্পল হিসাব হলো জাকাত ক্যালকুলেশনের দিন উনি যেই পরিমাণ টাকার মালিক, সেই পরিমাণ টাকার তিনি জাকাত দেবে। যেই পরিমাণ সম্পদের মালিক, আমরা শুধু টাকা বলবো, টাকা না, জাকাতযোগ্য সম্পদ, যেই পরিমাণ সম্পদের মালিক, সেটা স্বর্ণরৌপ্য হতে পারে, সেটা নগদ ক্যাশ হতে পারে, ব্যবসায়িক পণ্য হতে পারে, বা অন্য যেগুলো জাকাতযোগ্য সম্পদ, যে পরিমাণ সম্পদের মালিক এই পরিমাণ সম্পদের জাকাত দিবেন। যদি তিনি অন্যের কাছে পান, সেটা তিনি হিসাব করে ধরবেন। তার কাছে যে যদি অন্য কেউ পায়, তিনি যদি দেনা থাকেন তাহলে হিসাব থেকে মাইনাস করবেন, তিনি পাওনা থাকলে সেটা যোগ করবেন। এই ক্ষেত্রে 3টে ফর্মুলা আছে। একটা ফর্মুলা হলো যে কিছু সম্পদ আছে যে আমি ঋণ অন্যের কাছে পাই, আমি নিশ্চিত পেয়ে যাব, হয়তো এখন পাচ্ছি না, আমি জাকাত দিব আগামী মাসে, হয়তো 3 মাস পরে পেয়ে যাব, তিনি জাকাতটা ক্যালকুলেট করে দিয়ে দিবেন। আবার কিছু সম্পদ আছে যে আমি এটা ফেরত পেতেও পারি, নাও পেতে পারি। এরকম সংশয়পন্ন সম্পদ যদি থাকে, তাহলে তার সামনে 2টা অপশন রয়েছে। ইচ্ছা করলে তিনি এখন দিয়ে দিতে পারেন, অথবা তিনি এটাকে হেল্ড আপ করে রাখতে পারেন। যখন তিনি এটা ফেরত পাবেন, তখন পিছন থেকে হিসাব করে, মনে করেন 3 বছর পরে পাইলেন, তাহলে 3 বছর পরে হিসাবটা একসাথে করে তিনি জাকাত দিয়ে দিবেন। আবার কিছু সম্পদ এরকম আছে যে এইটা পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, তারপরেও ক্ষীণ আশা আছে, যদি কোনোদিন আল্লাহ মিলাই দেয়, যদি পাইতে পারি, এই ধরনের সম্পদগুলো তিনি হেল্ড আপ করে রেখে দিবেন। যদি পান তাহলে পিছনেরটা সহজ জাকাত দিয়ে দিবেন, আর যদি না পান তাহলে তারা এটা জাকাত দিতে হবে না।
তো এই হলো ঋণের ব্যাপারে। আবার কিছু কিছু মানে অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো আমরা মানে জাকাত এখন দিব নাকি পরে দিব, যেমন ফিক্সড ডিপোজিট করেছে কেউ, মানে সিপিজি মানে সিপিএফ কারো কারো আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা। এই ব্যাপারে আমাদের পরামর্শ দুইটা। একটা হলো যদি মানে তার মনে করেন 5 বছরের জন্য 8 বছরের জন্য তিনি মানে কিছু টাকা এফডিআর করেছেন, মানে স্থায়ী আমানত হিসাবে সঞ্চয় করেছেন, এখন 8 বছর উনি বাঁচবেন কিনা এটা তো নিশ্চিত না, কারণ এই 8 বছর তো তার এইটা ফিক্সড করে রেখেছে, 8 বছর পরে লাভ সহ তিনি একসাথে পাবেন। তো এখন এই ধরনের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে যদি তার অন্য কোনো সোর্স থাকে তাহলে তিনি বছরে বছরে জাকাত আদায় করে এটা ক্লিয়ার করে রাখবেন। আচ্ছা, যদি অন্য কোনো সোর্স থাকে এটার এগেনস্টে যে জাকাত উনি 20 লাখ টাকা 50 লাখ টাকা রেখেছেন, তো 50 টাকার এগেনস্টে যে পরিমাণ জাকাত আসবে সেই টাকাটা তার ভিন্ন কোনো সোর্স যদি না থাকে দিতে নাও পারে। যদি ভিন্ন কোনো সোর্স তার থাকে তাহলে তিনি দিয়ে দিবেন। আর যদি ওরকম কোনো সোর্স না থাকে তাহলে তিনি হিসাব রাখবেন এই বছরের উনি যেই তারিখে জাকাতটা দেন, পয়লা রমজান আমার স্থিতি কত, পরের বছরের রমজানের স্থিতি কত, এইভাবে করে করে, কারণ লাভ সহ তো বাড়তেছে প্রতি বছরে, তিনি 8ম বছরে গিয়ে হিসাব করবেন, এই 8 বছরের জাকাত তিনি একসাথে দিয়ে দিবেন। এখন প্রশ্ন থাকে আমি 8 বছর পর যখন একসাথে জাকাত দিয়ে দিব তখন তো আমার সব টাকা এই জাকাতে চলে যাবে, এটা কিন্তু একটা শয়তানের ওয়াসওয়াসা। এটা যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ জাকাত দিবে মাত্র 2.5%, তিনি লাভ পেয়েছেন 12%, 13%, 8%, 9%, তো লাভের টাকা থেকে দিয়েও তো তার আরো থাকবে, মূল পুঁজিতে তো হাতই দেওয়া লাগবে না। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন যদি আমি 8 বছরের জাকাত একবারে দিতে যাই তাহলে তো আমার সব টাকা জাকাতেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু গাণিতিক ফরম্যাটে এটা কথাটা একেবারেই অবাস্তব, অযৌক্তিক, অগ্রহণযোগ্য একটা কথা, কারণ তিনি প্রতি বছর 11-12% লাভ পেয়েছেন। ব্যাংকেও যদি রেখে থাকেন বা অন্য কোনো পলিসিতে যদি রেখে থাকেন, অন্তত না হলে 6-7%, 8% তো পেয়েছেন, জাকাত দিবেন মাত্র কত 2.5%, তাহলে তার লাভের টাকা থেকেও তো জাকাত দেওয়ার অনেক থাকতেছে, তাহলে মূল টাকাতে তো হাত দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা পরামর্শ দেব, সেটা হলো যার এরকম এফডিআর রয়েছে অথবা ওই মানে অন্য কোনো স্থায়ী আমানত রয়েছে কিংবা প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তারা যেন তার ওলি ওয়ারিসদেরকে একটা লিখিত হিসাব দিয়ে যায় যে আমার এটার হিসাবগুলো আমি অমুক জায়গায় রেখে গেছি, এটার জাকাত আমি আদায় করি নাই, এটা যখন ম্যাচিউর হবে তখন আবার এটার জাকাত আদায় করতে হবে। আমি এরকম অনেককে দেখেছি, ব্যাংকে অনেক টাকা ছিল, তিনি জাকাত আদায় করেন নাই, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনারা ওলি ওয়ারিসে এসে ব্যাংক থেকে টাকা ভাগ মানে তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, সাকসেশন সার্টিফিকেটে যার যার ভাগের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু একদিনও জিজ্ঞেস করে নাই যে আমার বাবা যে টাকাগুলো রেখেছিলেন এটার জাকাত দেওয়া হয়েছিল কিনা। এই জন্য হয় তিনি জাকাত দিয়ে যাবেন, আর যদি তিনি এটা স্টে করেন যে আমি এটা ম্যাচিউর হওয়া পর্যন্ত আমি পরে জাকাত দিব, তাহলে অবশ্যই তার ওলি ওয়ারিসদেরকে জানিয়ে যাবেন যে এই পরিমাণ টাকা এটা এত সাল থেকে কিন্তু এটার জাকাত অনাদায়ী রয়েছে, এটা যখন আমি ইনকেস যদি আমি মারা যাই এটা ম্যাচিউর হওয়ার আগে, তাহলে অবশ্যই এটা যখন তোমরা ক্যাশ করবা তখন সেই ক্যাশ করার সময় ক্যাশ করে আগে জাকাতের টাকাগুলো হিসাব করে দিয়ে তারপরে তোমরা সেটা ভাগ বাটোয়ারা করবে, এটা ওসিয়ত করে যাবেন বা লিখিত যাবে। চমৎকার করে আপনি বললেন, এবং যে প্রশ্নগুলি আসলে সাধারণত আমাদের সাধারণ মানুষদের জানার আগ্রহ থাকে সেই প্রশ্নের জবাবগুলি অলরেডি চলে আসছে। আপনি এক সেন্টেন্সে যদি বলেন, ব্যবহৃত গয়নার বা স্বর্ণের জাকাত দিতে হবে কি হবে না? জাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকান্না আলা মিন হুলিয়িকুন্না, আচ্ছা, যে হে মহিলারা তোমরা তোমাদের সাদকা দাও, জাকাত দাও তোমাদের অলংকার থেকে হলেও। জি, এখন নিত্য প্রয়োজনীয় যে কোনো গয়না যেগুলি ব্যবহৃত সেগুলির উপরেও কি এটা প্রযোজ্য হবে? নিত্য প্রয়োজনীয় অলংকার থেকে, নিত্য প্রয়োজনীয় গাড়ি না, নিত্য প্রয়োজনীয় বাড়ি নয়। আচ্ছা আচ্ছা, অলংকার থেকে জাকাত দেওয়া লাগবে, এটা উল্লেখ আছে। জি জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে, এবং আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার আয়োজন, এই আয়োজনের সাথে যুক্ত হয়ে চমৎকার আলোচনা উপস্থাপন করবেন, জাযাকুমুল্লাহ খাইরান। দেখছিলেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।